আচ্ছা মা, আমি বুঝলাম না কেন সকাল সকাল বিরক্ত করছো। ছবি আঁকছি, ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, আমি বুঝলাম না। আর শোনো, আমার না দেয়াল খুব একটা প্রয়োজন নয়। বেশি দেয়ালে ছবিটাও না সাফোকেটেড হয়ে যায়, শ্বাস নিতে পারে না। আমি বরঞ্চ দেয়াল থেকে দূরেই থাকবো, বেটার। সেদিন ছিল বৃষ্টি। তোমাকে সেই কতদিন হলো দেখে এসছি, কিন্তু কথা বলবার উপলক্ষ ছিল না। বৃষ্টির উপলক্ষ আর ছাতার বাহানায় দুজনে ঠাঁই পেলাম এক ছাতার নিচে। বিকেল না হয়ে দুপুরে বৃষ্টি হলে ভালো হতো, আর তার মধ্যে যদি হালকা একটু রোদ দেখা দিত তাহলে তো আহ্লাদে আটখানা। আমি নাচতে নাচতে গাইতাম, রোদ উঠেছে, বৃষ্টি পড়ে, কোলা ব্যাঙের বিয়ে, বর কনেকে দেখতে এলাম একটা ছাতা নিয়ে। আজকে ছুটির দিন, তার উপর বৃষ্টি। আজকেও তোকে এসব নিয়ে বসতে হলো? মা, ডিস্টার্ব করো না, কাজ করছি। মেয়েদের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই সাথে নিজেদের প্রাপ্য সম্মানটুকু আদায় করে নিতে শিখতে হয়। এইসব ছবি এঁকে কি মহাভারত আদায় করবি সেটা উপর আল্লাহ ভালো জানে। দাম তো দিতেই হবে মা, দাম না দিলে ছবিটাও ফ্রেম পায় না। এই ফ্রেম ঝুলানোর জন্য কিন্তু একটা দেওয়াল লাগে, সেই দেওয়াল হচ্ছে সমাজ। আচ্ছা মা, আমি বুঝলাম না কেন সকাল সকাল বিরক্ত করছো। ছবি আঁকছি, ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, আমি বুঝলাম না। আর শোনো, আমার না দেয়াল খুব একটা প্রয়োজন নয়। বেশি দেয়ালে ছবিটাও না সাফোকেটেড হয়ে যায়, শ্বাস নিতে পারে না। আমি বরঞ্চ দেয়াল থেকে দূরেই থাকবো, বেটার। একটু আকাশ, একটু বাতাস, ছবিরও প্রয়োজন আছে। আচ্ছা মা, মানে ধরো আর কি, লাইক অ্যাজিউম করে নাও, লাইক জাস্ট ধরো যে আমি কাউকে আর কি। যখন মোবাইল ফোনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসিস না, তখনই আমি সব বুঝতে পেরেছি। আই লাভ ইউ। থাক, হয়েছে। শোন, তোর এই ছবি আঁকা যদি সত্যি হয় তাহলে ওর দায়িত্বও সত্যি হবে। দুজনের সত্যি এক হলে জীবনে কখনো থামবি না, বুঝেছিস?